বোতল দিয়ে নদীতে মাছ ধরার জন্য প্রথমে একটা বোতলকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে, তারপরে বোতলের মুখে এটাকে উল্টো করে দিয়ে একটা ফুটো করে নিতে হবে। ফুটো করা হয়ে গেলে বেঁধে নিতে হবে এবং মাঝখানে কিছুটা খাবার দিতে হবে। বোতলটাকে সাগরের মধ্যে ফেলে দিতে হবে এবং কিছুক্ষণ পরে সেটাকে তুলে নিয়ে আসতে হবে। দেখতে পাবে অনেকগুলো বোতলের মধ্যে মাছ উঠেছে। বোতল থেকে মাছগুলো বের করে সেগুলো আবার সমুদ্রের মধ্যে ছেড়ে দেবে। তুমি একটি সাবানকে আলুর নাগাল করে কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে একটু ভ্যাসলিন দিয়ে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিতে হবে। সাবানগুলো গলার হয়ে গেলে একটা কৌটোর মধ্যে ভরে নিতে হবে। তারপরে জঙ্গলের যে কোনো জায়গায় গলা সাবান দিয়ে আপনারা বুট পালিশ করতে পারবেন খুব সহজেই। প্রথমে ম্যাচের কাঠিগুলোকে তুলো দিয়ে পেঁচিয়ে এভাবে শক্ত করে দড়ি দিয়ে বাঁধে নি। ম্যাচের কাঠি এভাবে বাঁধা হয়ে গেলে তারপরে আগুনের তাপ দিয়ে অবশ্যই মম গলিয়ে নিতে হবে। মম এইভাবে গলানো হয়ে গেলে তার মধ্যে বাঁধে রাখা ম্যাচের কাঠিগুলো চুবিয়ে এভাবে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে অবশ্যই প্যাকেটের মধ্যে তুলে এভাবে জঙ্গলে চলে যান। এই বাঁধা ম্যাচের কাঠি দিয়ে খুব সহজে আগুন জ্বালিয়ে জঙ্গলে খুব সহজে আপনারা সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার জন্য আপেলের উপর থাকা ময়লাগুলোকে চাকু দিয়ে এভাবে কেকড়ে নিন। তাহলে এক ধরনের পাউডার বেরোবে। তারপরে সেই পাউডারের উপর ম্যাচ লাইট এভাবে ঘুরিয়ে তার উপর পাথরগুলো এভাবে জমা করতে হবে। তার উপর ম্যাচ ঠোকা মারলে আগুন জ্বলে উঠবে এবং তা দিয়ে আপনি জঙ্গলে খুব সহজে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, বোতল দিয়ে মাছ ধরার জন্য একটি বড় বোতলকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে এবং সেটাকে উল্টো করে দিতে হবে। উল্টো করা হয়ে গেলে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে এবং বোতল দিয়ে মাঝখানে ফুটো করে খাবার দিয়ে দিতে হবে। এরপর সমুদ্রের মধ্যে ফেলে দিন। তাহলে খুব সহজে আপনারা মাছ ধরতে পারবেন। দেখুন কতগুলো মাছ ধরা পড়েছে। প্রথমে একটি সাবানকে আলুর নাকাল কুচি কুচি করে কেটে নিন। তারপরে কেটে নেওয়া সাবানগুলোকে গরম করে পানি দিয়ে গলিয়ে গলানো হয়ে গেলে ইন্ডাকশনের নল দিয়ে তুলে সেগুলোকে ওষুধের খাপের মধ্যে ভরে তারপরে সেগুলোকে পকেটের মধ্যে ভরে এরপর সেগুলো বের করে যে কোনো জায়গায় হাত পরিষ্কার করে নিন। প্রথমে একটি সাবানকে আলুর নাকাল কুচি কুচি করে কেটে নিন। তারপরে কেটে নেওয়া সাবানগুলোকে গরম করে পানি দিয়ে গলিয়ে গলানো হয়ে গেলে ইন্ডাকশনের নল দিয়ে তুলে সেগুলোকে ওষুধের খাপের মধ্যে ভরে তারপরে সেগুলোকে পকেটের মধ্যে ভরে এরপর সেগুলো বের করে যে কোনো জায়গায় হাত পরিষ্কার করে নিন। জঙ্গলে আগুন ধরানোর জন্য পায়ের মুজর থেকে সুতোগুলো ছুরি দিয়ে এভাবে বার করে তারপরে সুতোগুলোর উপরে হালকা করে ম্যাচ ঠুকে আগুন ধরে দিন। তাহলে খুব সহজে আপনারা জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন। তবে সাবানগুলোকে আলুর নাকাল কুচি কুচি করে কেটে কোটার মধ্যে ভরে পকেটে ভরে নিতে হবে। পকেটে ভরানো হয়ে গেলে একটা পানি ভরানো বোতলকে গাছের সাথে ঝুলিয়ে নিতে হবে। তারপরে কোটা থেকে সাবানের ঝুড়ি বের করে পানি দিয়ে হাত ধুতে হবে এবং খুব সহজে জঙ্গলে সার্ভাইভ করা যাবে। বন্ধুরা, জঙ্গলে চা খাওয়ার জন্য অবশ্যই চায়ের কাপের উপর একটা ফয়েল পেপার এভাবে মুড়িয়ে নিন। তার উপর এভাবে দাঁত চুলকানি দিয়ে ফুটো করে নিন এবং চায়ের পাতা দিয়ে এবং এভাবে নিন এবং তার উপর গরম পানি দিলে আপনারা খুব সহজে জঙ্গলে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার জন্য সাবানকে এভাবে আলুর নাকাল কুচি কুচি করে কেটে নিন। তারপরে কুচি কুচি করে কাটা হয়ে গেলে একটা কৌটোর মধ্যে ডিজেল দিয়ে তাকে মাখিয়ে নিন। সাবানটাকে ভালোভাবে মেখে পকেটের মধ্যে ভরে নিতে হবে। এটা দিয়ে আপনি জঙ্গলে যে কোনো জায়গায় আগুন ধরে খুব সহজে সার্ভাইভ করতে পারবেন। বন্ধুরা, কচ্ছপের পাগুলো খোলসের মধ্যে ধুয়ে দেয়, কিন্তু যখন কচ্ছপের সামনে আপনারা মাছ দিবেন, ডিম দিবেন, তখন তারা মাথা বের করে খাবে এবং আপনারা কখনোই তার সামনে কাঁকড়া দিবেন না, কেননা কাঁকড়ায় কচ্ছপ অনেক ভয় পায়। কচ্ছপের সামনে যদি বিড়ালকে থন তাহলে কচ্ছপের মাথাটি বের করে বিড়ালকে ভয় দেখাবে। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার সময় একটা সাবানকে এভাবে কুচি কুচি করে কেটে গরম করে এভাবে গলিয়ে নিন। তারপরে একটা ইন্ডাকশনের সিরিজ দিয়ে একটা টুথপেস্টের বোতলের মধ্যে ভরে নিন। তারপরে আপনি যেখানে সার্ভাইভ করবেন সেখানে যে টুথপেস্টের মধ্যে বের করে হাতে মাখিয়ে হাত ধুয়ে নিন। প্রথমে সাবানগুলোকে এভাবে আলুর নাগাল করে কুচি কুচি করে নিতে হবে। কুচি করা হয়ে গেলে এভাবে গলিয়ে তারপরে সেটার মধ্যে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে একটা বক্সের মধ্যে ভরে নিতে হবে। তারপরে জঙ্গলে সার্ভাইভ করার সময় এভাবে হাতে ঘষিয়ে নিয়ে পানি দিয়ে ধুলে হাতটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা যদি জঙ্গলে সার্ভাইভ করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার জন্য অবশ্যই আপনারা এভাবে মোমবাতিগুলোকে গলিয়ে নিন। তারপরে মোমবাতি গলা হয়ে গেলে তার মধ্যে টিস্যু পেপার এভাবে দিয়ে খানিকক্ষণ অপেক্ষা করুন এবং রোদে শুকাতে দিন। টিস্যু পেপারটি রোদে শুকানো হলে আপনারা জঙ্গলে যেয়ে এভাবে আগুন ধরে দিয়ে জঙ্গলে খুব সহজে সার্ভাইভ করতে পারবেন। তো সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার সময় সামনে কচ্ছপ চলে আসলে ভুলেও তাকে গুলি মারবেন না। যদি গুলি মারেন তাহলে তার হাড্ডি ভেদ করে গুলিটা তার শরীরের মধ্যে ঢুকে যাবে আর কচ্ছপটি তৎক্ষণাৎ ভাবে মারা যাবে। আপনারা বুনের মধ্যে কচ্ছপ পারলে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবেন। তবে যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার সময় অবশ্যই মেরিলকে গলিয়ে এভাবে নিন। তারপরে তার মধ্যে পেপার ঢেলে দিয়ে এভাবে জমিয়ে নিন। তাহলে আপনারা জঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে এভাবে সার্ভাইভ করতে পারবেন। তখন আপনারা এর উপরে ম্যাচ ঠুকে দিয়ে খুব সহজেই আগুন জ্বালাতে পারবেন। বন্ধুরা, সমুদ্রে গোসল করার জন্য সমুদ্রে গিয়েছিলাম। হঠাৎ দেখতে পাই একটা কচ্ছপ এখানে চলে এসেছে। দেখলাম কচ্ছপটি সমুদ্রের পাড়ে বিশাল একটা গর্ত খুঁড়ছে। আমরা যখন তাকে ডিস্টার্ব না করে থেকে চলে আসলাম। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।
বন্ধুরা, চার বন্ধু সমুদ্রে সাঁতার কাটতেছিল, হঠাৎ করে সেই সময় একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। সামুদ্রিক প্রাণী তাদের নৌকার উপরে চলে আসে। চার বন্ধু অনেক ভয় পড়ে যায় এবং সমুদ্রে ঝাঁপ দেয়, কিন্তু তাদের দেখে সামুদ্রিক জীবটি আবার নদীতে ঝাঁপ দেয়। আবার যখন বন্ধুগুলো নৌকার উপর চলে তখন আবার প্রাণীটি যখন নৌকার উপরে চলে আসে, এরপর চার বন্ধু সমুদ্রে ঝাঁপ মেরে সাঁতার কেটে পারে চলে আসে যেন সেই প্রাণীটি তাদের ধরতে না পারে। বন্ধুরা, জঙ্গলে সার্ভাইভ করার জন্য অবশ্যই একটা সাবানকে কুচি কুচি করে কেটে নিয়ে গরম করে গলিয়ে সেটাকে প্যাকেটের মধ্যে নিতে হবে। প্যাকেটে ভরার পর এই সাবানটিকে আপনি যে কোনো জায়গায় হাতে লাগিয়ে হাত পরিষ্কার করে নিতে পারবেন। তো এরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। বন্ধুরা, পাহাড় ভ্রমণের সময় আমরা সবাই মিলে একটা কচ্ছপকে দেখতে পেয়েছিলাম। কচ্ছপটা ছিল অনেক বড়। জীবনের প্রথম কচ্ছপ দেখতে পেয়ে আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, যার কারণে আমরা সব বন্ধুরা মিলে তাকে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে এসেছি। তো ভিডিওটি কেমন লেগেছে আপনার?